হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকট মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্র নদ তিব্বত ও ভারতের আসামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। গাইবান্ধার সাঘাটা উপজেলায় এর নাম ধারণ করেছে যমুনা। এই ব্রহ্মপুত্র ও যমুনার চরের বালুতেই হাজার হাজার কোটি টাকার খনিজ সম্পদের লুকিয়ে থাকার সন্ধান উঠে এসেছে এক গবেষণায়। এই মূল্যবান খনিজ পদার্থগুলোর উৎস কি, কিভাবে আমাদের দেশে এলো, গাইবান্ধা ছাড়াও অন্য অঞ্চলে পাওয়ার সম্ভাবনা কেমন, এসব নিয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর ইসমাইল হোসাইন বলেন, হিমালয় পর্বতমালা ইগনিয়াস মেটামরফিক এবং ইগনিয়াস রক সমৃদ্ধ, এবং এই সমস্ত রকগুলোর মধ্যে বিশেষ করে গ্রানাইট বা প্যাগমাটাইট যেমন এই সমস্ত ভারী মণিক থাকে, প্রচুর পরিমাণে মেটামরফিক রক আছে, বিশেষ করে নাইস, সিস্ট, এসব রকেও এই ধরনের মিনারেলগুলো থাকে এবং এখান থেকে পরবর্তীতে ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন নদীর মাধ্যমে এগুলো আমাদের দেশে, বিশেষ করে পদ্মা, মেঘনা, যমুনা, যেহেতু হিমালয়ের উৎপত্তিস্থল, এই সমস্ত নদীর মাধ্যমে আমাদের নদীর চরে এগুলো জমা হয়। দেশের প্রায় সব জায়গাতে এই ধরনের মিনারেলের উপস্থিতি দেখা যায়। নদীর চরে বর্তমানে এগুলো প্রচুর পরিমাণে আছে এবং কোনো কোনো জায়গায় অর্থনৈতিকভাবে লাভজনক পর্যায়ে আছে, সেগুলো সংগ্রহের বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলছে।